ভারতের বড় ধরনের এক নিরাপত্তা তৎপরতা। নয়াদিগন্ত জানাচ্ছে, ভারত তার চিকেন নেক করিডোরের নিরাপত্তা ব্যাপক জোরদার করেছে। এই জায়গাটা কিন্তু কৌশলগতভাবেই খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্তে নজরদারি বাড়ানোর সাথে সাথে রাফাল যুদ্ধ বিমানও প্রস্তুত রাখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটা আসলে চীনকে দেওয়া ভারতের একটা কড়া ভূ রাজনৈতিক বার্তা। দ্বিতীয়ত, নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক হিসাব বিকাশ। প্রথম আলোর খবর অনুযায়ী জামায়াতে ইসলামী এবার জোট না করে একটা নির্বাচনী সমঝোতার মাধ্যমে আসন ভাগাভাগির দিকে যাচ্ছে। অন্যদিকে দেশ রূপান্তর জানাচ্ছে, নির্বাচনের ঠিক আগে পুলিশের গুরুত্বপূর্ণ পদে বদলে নিয়ে দলগুলোর মধ্যে একরকম স্থায়ী যুদ্ধ শুরু হয়ে গেছে। এবং সবশেষে এমন কিছু নাগরিক সংকট যা আমাদের সবাইকে ভাবিয়ে তুলবে। সমকাল আর বণিক বার্তা দুই পত্রিকায় বলছে, দেশে ঘন ঘন ভূমিকম্পের ঝুঁকি থাকলেও আমাদের প্রস্তুতি পায় শূন্যের কোঠায়। ভাবুন তো একবার, খোদ ঢাকাতেই প্রতি 3 লাখ মানুষের জন্য প্রশিক্ষিত উদ্ধারকর্মী আছেন মাত্র একজন। এর সাথে আবার যোগ হয়েছে ড্রাইভিং লাইসেন্স সংকট। ঠিকাদারি সমস্যার কারণে প্রায় 10 লাখ আবেদনকারী গত 4 মাস ধরে স্মার্ট কার্ডই পাচ্ছেন না। সব মিলিয়ে ভূ রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনী কৌশল আর সাধারণ মানুষের দুর্ভোগের এই চিত্রই আজকের সংবাদের মূল সুর। ধন্যবাদ।